আরসিবি এবং সিএসকের খেলা, এটা কোনো ম্যাচ ছিল না, এটা কোনো খেলা ছিল না, এটা সম্পূর্ণ আমার কাছে মনে হচ্ছে একটা সিনেমা, পুরো একটা সিনেমার স্ক্রিপ্ট ছিল এটা। ভাই, সিএসকে আইপিএল ইতিহাসের সব থেকে সফল দল, আর আরসিবি হচ্ছে আইপিএল ইতিহাসের সব থেকে অসফল দল। কোনো ট্রফি নাই, এটা একটা বিষয়, কিন্তু এরা প্রতিবার আনলাকি হয়। আমি তো মনে করছি যে এই সিনেমায় সিএসকে জিতে যাবে, কিন্তু আমি কিন্তু আরসিবির ডাইহার্ড ফ্যান। আমার দৃঢ় মনের ইচ্ছা ছিল যে আরসিবি জিতবে, আর আরসিবি জিতছেও, এবং খুব সুন্দর একটা জিত নিয়েছে। কিন্তু এই খেলাটা আগাগোড়া কোনো অংশে সিনেমার থেকে কম হয় নাই, আগাগোড়া সিনেমা হয়েছে। যেমন শুরুতে আরসিবির প্রথম ওভারে মাত্র 2 রান, পরের পরের 2 ওভারে 3 ওভারে 31 রানের পরে বৃষ্টিতে মনে হয়েছে তো ম্যাচ আর হবে না, খেলা শেষ, সিএসকে চলে গেছে কোয়ালিফাইতে এবং প্লে অফ করে ফেলাইছে। আর আরসিবি পারতেছে না, আরসিবির বাড়ি যাওয়া শেষ। কিন্তু আধা ঘন্টার ভিতর মুষলধারে বৃষ্টি থেমে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আইসাই সিএসকের বোলিংয়ের সামনে আরসিবি কেউ ব্যাট করতে পারতেছে না। তাও কেটা তাও বিরাট কোহলি এবং ডুপ্লেসির তো ব্যাটেই লাগে না ভাই, ব্যাটেই লাগে না, সে পিটেন দেয়, বল চলে যায়, কোনো ব্যাটে বলেই হয় না। এমন একটা পজিশন যে 29 বলে 30 রান, তাও ফাফ ডুপ্লেসির পাওয়ার প্লের ভিতর, দেখে তো বুঝছি আর কাজ হলো না, শেষ। 18 রানে জিততে হবে, এটা আর সম্ভব না। সেই ম্যাচ কোথা থেকে কোথায় চলে গেল। ম্যাক্সওয়েল এবারের আইপিএলের সব থেকে বাজে ফর্মে ছিল, কোনো ম্যাচে রান পায় নাই, আগাগোড়া ভালো করে নাই। ম্যাক্সওয়েল যে খেলাটা দিছে, দীনেশ কার্তিকের ওই 6 বলে 14, ম্যাক্সওয়েলের 5 বলে 16, এই ম্যাচগুলো খুবই বড় ইম্প্যাক্ট ফেলছে। বিরাট কোহলির 47, ফাফ ডুপ্লেসির 50, সব মিলে রজত পাতিদারের একটা সুন্দর ইনিংস, খুবই সুন্দর একটা খেলা হয়েছে। ব্যাটিংয়ে খুব ভালোই করছে লাস্টের দিক, লাস্ট 5 ওভারে আরসিবি রান নিচে 80+। এদিকে চেন্নাই যখন ব্যাট করতে নামছে, ম্যাক্সওয়েল প্রথম বলে উইকেট নিয়েছে, ভাবা যায়। ম্যাক্সওয়েলের প্রথম বলে উইকেট নেওয়ার পরে ঋতুরাজ গাইকোয়াদ আউট হয়ে সিএসকে একটু চাপে পড়ছে। কিন্তু এমনভাবে রচিত রবীন্দ্রা আর অজঙ্কার রাহানে খেলতেছিল, মনে হচ্ছিল যে অনায়াসে ওরা 200 করে প্লে অফে কোয়ালিফাই করে দেবে। এই সিএসকে কিন্তু হারছে ধোনি এবং জাদেজা, ধোনির মতো ফিনিশার ক্রিজে। আর চিন্তা করে দেখছেন, বলেকে ফাইনাল ওভার ইয়াশ দয়াল রিঙ্কু সিংয়ের কাছে 6 বলে 5টা 6 খাইয়া যে ডিপ্রেশনে চলে গেছিলো, খেলা ছেড়ে দেওয়ার মতো অবস্থা। সে 14 কেজি গায়ের ওজন কমায় ফেলছিল, এমন অবস্থা। সে একদম সারা বিশ্বের কাছে কলঙ্কিত হয়ে গেছিল, যে একদম রিঙ্কু সিং হিরো হয়ে গেছিল, সে ভিলেন হয়ে গেছিল। সেই ইয়েস দয়ালকে প্রথম বলেই ধোনি 6 মারছে, আর প্রথম বলে যখন 6 মারছে তখন তো আমি ভাবছি খেলা শেষ, ধোনি পরস্পর 3 বলে 3টে 6 মারে দেবে, বিশ্বের সেরা ফিনিশার। কিন্তু ইয়াস দয়াল কিন্তু খুবই ভালো বল করছে, ধোনি পিটেন দিছে, দ্বিতীয় বলে ক্যাচ আউট হয়েছে। এর ফলে এত সুন্দর স্লো বল করছে, আরসিবির তো বিশ্ব সেরা কামব্যাক, বিশ্ব ইতিহাসে এরকম কামব্যাক আর কোনোদিন হয় নাই, হবেও না। কিন্তু ইয়াস দয়ালের কামব্যাক হয়েছে সব থেকে সেরা ভাই, গত বছরের ভিলেন এই বছরের হিরো। সব মিলাইয়া পুরো খেলাটাই একটা সিনেম্যাটিক খেলা হয়েছে। এবং ইয়াস দয়ালের কথা, বিরাট কোহলির কথা, ডুপ্লেসি, ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, রজত পাতিদার, তারপরে ক্রিস গ্রিন, বলে ব্যাটে সব কিছুতে ভালো করছে। স্বপ্নিল সিং, সে একটা লাকি চার্ম, সে দলে আসার পর থেকেই ম্যাচগুলো জিততেছে, টানা 7 ম্যাচ উইন। ভাবা যায় আরসিবির মতো দল, ভাই হেব্বি খুশি হয়েছি আরসিবির এই খেলা দেখা, আমি বিমোহিত, আমি মুগ্ধ। ধন্যবাদ সবাইকে, নেক্সট খেলায় আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অল করবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।